Hey guys, welcome to my channel and welcome to another vlog. তো গাইজ আমরা অলরেডি আধা ঘন্টা লেট। সকালটা বেলা আর কি এখানে বিভিন্ন বক বিভিন্ন পাখি দেখতে পাওয়া যায়। গুগল ম্যাপে আমাদের রোড দিচ্ছে অন্য দিক থেকে, আর আমরা যাচ্ছি কোন দিকে চিপস খাইতে থাকে। তো আমরা এখন লাওয়াছড়ার পপুলার যে পয়েন্ট সেই রেল লাইনের উপরে আছি। এটা হচ্ছে নূরজাহান টি এস্টেট। ছাদটা খুলে ফেল মেয়েরা। আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন। এখন বাজে হচ্ছে সকাল 7টা, আর আমরা সকাল 8টা থেকে একদম সারাদিনের জন্য একটা সিএনজি ভাড়া করছি গতকালকেই। ঠিক আছে, এই ভাড়ার বিষয়ে সব কিছু আজকে বলে দেবো। আর আজকে যেহেতু ফ্রাইডে আরও যেহেতু উইকেন্ড চলতেছে, এই জন্য উইকেন্ডের দিন চাঁদের গাড়ি পাওয়া বা অন্যান্য গাড়ি পাওয়া খুবই টাফ। সো আগে থেকেই বুক করতে হবে, কারণ আমরা চাঁদের গাড়ি ঠিক করতে গেছি আমাদের 5,000 টাকার নিচে এরা আসবেই না। আরও এখন যেহেতু সিজন, নর্মালি কিন্তু 2500 থেকে 3,000 টাকার মধ্যে চাঁদের গাড়ি হয়ে যায়। আজকে ফ্রাইডে, এই জন্য ওরা আসবে না। এই জন্য আমরা সিএনজি নিয়েছি। সিএনজিতে 4,000 টাকায় আমরা কালকেও ঘুরছি, আজকেও ঘুরবো। আর এই যে এটা হচ্ছে শ্রীমঙ্গলের ওই দিকটা হচ্ছে স্টেশনের রোড। তো একদম পুরো প্রপারেই আসি আমরা। পানশি রেস্টুরেন্টে আসছি সকালে নাস্তা করতে। তো এখানে নাস্তা করার জন্য ভালো জায়গা, নাস্তাগুলো ভালো ছিল। আর আমরা এখানে চা নিয়েছি, চাটাও খেতে ভালো। আমরা গতকালকে লাঞ্চ করছি পানশিতে। এখানে বসেই বলতেছি প্রচণ্ড ওভার রেটেড, ওভার প্রাইস। তোমরা পানশিতে জাস্ট ব্রেকফাস্টের জন্য আসতে পারো, কারণ ব্রেকফাস্টটা ভালো। 8টা প্রায় বাজতে যায়, 8টার দিকে সিএনজি মামার আসার কথা। তো দেখি কি করে উনি, টাইম মতো আসে কি না। তো গাইজ আমরা অলরেডি আধা ঘন্টা লেট। ওকে, তো চলো গাইজ আমরা আজকে ডে টুরে বেরোবো। তোমরা খুব এক্সাইটেড? ইয়েস ইয়েস ইয়েস। সৌরভ তো ওর মুড়ি, এই সৌরভ সব জায়গায় লেট। মামা তোমারে তো অনেক সময় ওয়েট করায় রাখছি মামা। আসলে কি বলবো মামা, মামা শোনো, সাবধানে চালাবা, দেখে শুনে চালাবা, ঠিক আছে? কোনো ব্যস্ততা নেই। আপনার লাইফ আগে। হ্যাঁ, তো আমরা চলে আসছি আমাদের প্রথম ডেস্টিনেশন বাইক্কা বিল। দেখছো 100 হেক্টর জমির উপরে আর কি এই বাইক্কা বিলটা অবস্থিত। তো এদিক দিয়ে ঢুকে একটা ব্রিজ পড়বে সুন্দর, এই ব্রিজটা পার হয়ে আমাদের ওদিকে যেতে হবে। আমাদের ফার্স্ট এখানে আসার কারণ হচ্ছে এই সকালটা বেলা আর কি এখানে বিভিন্ন বক বিভিন্ন পাখি দেখতে পাওয়া যায়। তো আমরা আমাদের সামনে অনেক পাখি। আর ওই দিকটা হচ্ছে একটা ওয়াচ টাওয়ার আছে, তো আমরা এখন ওই দিকটা যাবো, ওয়াচ টাওয়ারের দিকে। তো আমরা এখন ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। ওয়াচ টাওয়ারে যাওয়ার জন্য হালকা হেঁটে ভিতরে ঢোকা লাগে। আমরা এখন যেখানে আছি এটা কিন্তু বর্ষাকালে আসলে কিন্তু এইখানে পানির নিচে থাকে। তো এখন যেহেতু শীতকাল, ডিসেম্বর মাস, এখন একদম পুরো শুকনা। আমি চিনি গো চিনি তোমার, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পার, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমার, ও গো বিদেশিনী। একটা ছবি তোলার জন্য কইছি উঠে গেছে ভাই। এই আমার সাথে ম্যাচ করছে, দেখছোস? খুশি তো। আমাদেরকে এই সামনে নামাই দিছে, আর আমাদেরকে এখন লালটিলা যাইতে হবে একটা গ্রামের মধ্যে দিয়ে হেঁটে। তো এই যে এখান থেকে আমাদের হেঁটে যাইতে হবে লালটিলার দিকে। এদিকে কি লালটিলা? এদিকে কত দূর এখান থেকে ভাই? 10 মিনিট। তো আমরা ঠিক রাস্তায় আছি। তো এই যে চা বাগানের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি লালটিলায়। তো এখানে সুন্দর চা বাগান, আর মেয়েরা তো সানগ্লাস পরে রেডি। তো আমরা একদম সোজা পথ আছে, সেই পথ অনুযায়ী চলে আসছি। তো গাইজ এখানে বলো কোন রাস্তা, এই রাস্তা না এই রাস্তা? যেদিকেই চোখ যাচ্ছে চা বাগান আর চা বাগান। এটাই হচ্ছে শ্রীমঙ্গলের সৌন্দর্য। আরে আমরা বুঝতেছি না যে গুগল ম্যাপে আমাদের রোড দিচ্ছে অন্য দিক থেকে, আর আমরা যাচ্ছি কোন দিকে। তো লালটিলার রাস্তাটা আসলে আমরা নিজেও বুঝতেছি না কোন দিক দিয়ে যাওয়া উচিত। এই যে এটা মনে হয়, হ্যাঁ এটা এই দিক দিয়ে যাইতে পারি। ওই যে আঙ্কেলরা আছে ওদের কাছে শুনি চল। তো লালটিলার জন্য আমাদের তো নামাই দিছে, বাট এখন সবাই বলতেছে যাইতে হবে যাইতে হবে। আমরা যাইতেই আসি, উল্টো পাল্টা ভুল পথেও চলে গেছি। যে দেখি সামনে একটা ঝিরি, এটা কি পার হইতে হবে? তো এই যে এখানে একটা ঝিরি পড়ছে, এটা পার করতে হবে।
এটার উপরে তো বেরিয়ে যাবো। তুই ভাঙিস না ভাই। ডিউটি এখানে। এই চা বাগানের নামটা কি? ফুল চড়া। যত উপরে উঠতেছি ভিউ সুন্দর হচ্ছে, আরো সুন্দরভাবে ঘোরাফেরা করে যাবেন, কোনো কিছু নাই। তো ওই যে লাল টিলা হচ্ছে ওই যে ওই পাহাড়ে, হ্যাঁ ওইটা হচ্ছে লাল টিলা। বাট এদিক থেকে ঘুরে টুরে ওই পর্যন্ত চাইতে হবে, বাট আমাদের সময় হাতে বেশি একটা নাই। এই দেখো লাল টিলা, ওই যে ভাই আমরা লাল টিলা দেখা হয়ে গেছে। আসলে গাইস বিষয়টা সেফটি, এখানে কোনো পর্যটক আসে নাই, তো আমরা একারাই 4 জন রয়েছি। তো আমার একটু ভয় লাগছিল একা একা যাইতে, কারণ অনেকটা পাহাড় পার হয়ে তারপর যাওয়া লাগবে, তো ওই জন্য আর কি যাইনি। ঠিক আছে, মেইন রিজন এইটাই। আদারওয়াইজ তোমরা যদি এরকম গ্রুপ আসো তখন যাইতে পারো। আর এই যে মামা থাকবে এখানে, থাকো তো তাই না? হ্যাঁ এখানেই থাকো। এটাই কিন্তু আমার বুঝছি। তো মামা তোমাদের এরকম ঘিরি পার হওয়ার ব্যবস্থা করে দেবে, মামার জন্য একটু চা পানির হালকা ব্যবস্থা করে দিতে হবে। ঠিক আছে, এটাই। ঠিক আছে মামা, আল্লাহ হাফেজ। ঠিক আছে মামা, ভালো থেকো। সামনে দোকানপাট আছে, একটু পানি তারপর চিপস কিনে নিলাম। মামা এরপরে কই যাবো? এখন লাওয়াচড়াতে যাবো। লাউছড়া জাতীয় উদ্যান। আর এটা কি চিপস? এই চিপস খাইছো আগে? এটা আমি প্রথম দেখলাম। আমরা লাউছড়া জাতীয় উদ্যানে ঢুকে পড়ছি। এখানে টিকিট হচ্ছে 115 টাকা করে। এখানে স্টুডেন্ট টিকিট আছে, বাট 100 জনের উপরে আসা লাগবে। সো আমাদের স্টুডেন্ট আইডি কার্ড কোনো কাজে লাগেনি, আমাদের 115 টাকা দিয়ে নর্মাল মানুষদের মতো টিকিট কাটা লাগছে। আর এখানে একদম এন্ট্রি পয়েন্টে বানররা সব ভিড় করে আছে, বানররা এন্টারটেনমেন্ট করতেছে মানুষদের। গাছগুলো কত বড় বড় লম্বা। এই যে আমাদের ইউনিভার্সিটি থেকে আমাদের শুধু এইগুলোই দেয়। ঠিক আছে, তো আমরা এখন লাউছড়ার পপুলার যে পয়েন্ট, সেই রেল লাইনের উপরে আছি। এই রেল লাইনটা হচ্ছে মিটার গেজের রেল লাইন, একদিক দিয়ে চলে যায় ঢাকা আর একদিক দিয়ে চলে যায় সিলেট। তো এখানে আমরা একটু ছবি টবি তুলবো। আর এখানে হচ্ছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ। আর একটা কি যেন মুভি, আমার আছে জল, হুমায়ুন আহমেদের। এই 2টা মুভি এখানে শ্যুট করা হয় এই রেল লাইনে। সো অনেক পপুলার মুভি 2টাই। গাইজ এখন হচ্ছে একটা ট্রেন যাচ্ছে, আর আমরা এখানে চলে আসছি ভিতরের দিকে। দেখছো আওয়াজ পাচ্ছ? এখন 2 পাশে গাছপালা, মাঝখান দিয়ে রাস্তা, আর আমরা হেঁটেই যাচ্ছি। তো হেঁটেই যাচ্ছি, এর কোনো শেষ হচ্ছে না। কোনো জীবজন্তুও দেখতে পাচ্ছি না জাতীয় উদ্যানে। যখন তখন জীবজন্তু এসে হানা দিতে পারে। সোর্স আপনারা কমেন্ট করে চালাবেন। এখন এই পরিবেশে কিভাবে বেঁচে থাকতে হয় সেটা আমিই জানি। ঠিক আছে, প্রথমে আপনাদের দরকার আগুন, কিন্তু চারিদিকে ভিজা, কোথায় আগুন জ্বালাবেন? এই জ্যাকেটটা পুড়িয়ে দিন। 2800 টাকা। 2800 টাকা ভাই, সত্যি কথা বলি, এখানে কোনো জীবজন্তু কিছুই নাই। ঠিক আছে, কয়েকটা বানর আছে। আর এখানে 2টা মুভি হয়েছে, একটা হলিউড মুভি আর একটা বাংলাদেশেরই মুভি। এরা কি সাপ পাইছে? না ভাই, সাপ দেখেন ভাই, কি যা পারেন দেখেন। 115 টাকা উসুল করা লাগবে। সোর্স চালাই দেন ভাই। ঢাকা চিড়িয়াখানায় ঢুকতে কত লাগে? 50 না 60? তাই দিয়ে কত জীবজন্তু দেখা যায়। চল যাই, বাড়ির পাশেই তো আমার চিড়িয়াখানায় ভালো যাবে। আমরা এখন বের হয়ে যাচ্ছি লাউছড়া জাতীয় উদ্যান থেকে। আর একটা বড় বিষয়, এই শ্রীমঙ্গলে যেসব স্পটে নিয়ে যাবে, বেশিরভাগ স্পটে গেলে গ্রামীণ ফোন বাদে অন্যান্য নেটওয়ার্ক পাবা না। তো এই সমস্যাটা হবে, সেইভাবে প্রস্তুতি নিয়ে আসবা। মামা এখন যাবো কোথায়? মাধবপুর। ওটা লেক, মাধবপুর লেকে চলে আসছি। এখানে একটা 20 টাকা দিয়ে পার্কিং চার্জ নেয়। আমাদের সিএনজির জন্য 20 টাকা, আর হচ্ছে চাঁদের গাড়ি নিলে মনে হয় 50 টাকা। এই যে একটু সামনে হেঁটে যাইতে হবে। এখানে সিঁড়ি পার হয়ে উপরে উঠতে হবে, তারপরে লেক শুরু। দেখছো কত ভিড় আজকে। এখন বাজে 1:30, আর এখন সবাই আর কি মাধবপুর লেকে ঘুরতে আসছে। আমরা এখন এই যে মাধবপুর লেকের সামনে বসে আছি। এখন প্রচন্ড গরম,
তো মাধবপুর লেকের বৈশিষ্ট্য হচ্ছে মানুষরা আর কি এই লেকটা বানাইছে। বানানোর কারণ হচ্ছে এই লেকের চারপাশ দিয়ে যেসব চা বাগান আছে সেই চা বাগানগুলাই পানির সেচ দেবে, এই জন্য আর কি এই লেকটা বানানো। তারপর থেকে আস্তে আস্তে এটা পপুলার হয়ে গেছে। লেকের মধ্যে যে পদ্ম ফুল গাছ আছে, বাট এখন প্রচন্ড গরম, প্রচন্ড টায়ার্ড লাগতেছে, প্লাস প্রচন্ড ঘুম পাচ্ছে। তোমায় দেখেছি শারদ প্রাত, তোমায় দেখেছি মাধবী রাত, তোমায় দেখেছি হৃদয় মাঝারে ও গো বিদেশিনী। মাধবপুর লেক থেকে বের হয়ে যাব, আর আমাদের মনে হয় এটাই সেকেন্ড লাস্ট, আর লাস্ট ডেস্টিনেশন হচ্ছে আমাদের যাব নূরজাহান টি এস্টেটে। আজকের দিনের লাস্ট প্লেসে চলে আসছি, এটা হচ্ছে নূরজাহান টি এস্টেট। আমরা তো অনেকগুলো চা বাগান দেখছি, কিন্তু এই চা বাগানটা অনেক সুন্দর। এই চা বাগান আছে, আর একটা হচ্ছে দার্জিলিং চা বাগান, বাট দার্জিলিং চা বাগানে আমরা আর যাচ্ছি না। এটা হচ্ছে চা বাগানে যাওয়ার রাস্তা। এর মধ্যে কিছু নেই তো, তা আমার নিয়ে যা, তোরা কই চলে গেছিস? এই নূরজাহান টি এস্টেটটা অনেক বড়, আর এখানে একটু ফ্রি ছিল, মানে নিরিবিলি, কোনো টুরিস্টরা এখানে আসে নাই। বাট ওইখানে আর একটা স্পট আছে একটু আগে, ওইখানে অনেক টুরিস্ট ছিল, এই জন্য আমরা ফাঁকা জায়গাটা বেছে নিছি। আর দেখছো ওই দিকটাও অলরেডি টুরিস্ট চলে আসছে। আমাদের যখন দেখছে এখানে ঢুকতে, তখন ওরা আবার একটু সামনে যে ফাঁকা পাইছে ওইখানে ঢুকছে। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, এরকম একটা পাহাড়ি মানে ইসে দাঁড়ায় থাকে কেমনে? আমরাই তো দাঁড়ায় থাকা একটু টাফ হয়ে যাচ্ছে, তো এটাও একটা স্কিল। আর এখানে দেখতে পাবা এই চা গাছের মধ্যে যেসব বড় বড় গাছগুলো আছে, এই গাছগুলো লাগানো হয় এই চা গাছকে ছায়া দেওয়ার জন্য। কিন্তু এই গাছের নামটা যে আসলে কি আমি নিজেও জানি না। শার্টটা খুলে ফেল মেয়েরা, তো তোর স্টাইলটা হচ্ছে না তো। স্পাইডারম্যান, স্পাইডারম্যান। এখন নূরজাহান টি এস্টেট থেকে বের হয়ে যাচ্ছি। আজকে শ্রীমঙ্গল ঘোরার ডে ট্যুরের লাস্ট স্পট ছিল, তো এখন আমরা যাব হোটেলে। হোটেলে যে রেস্ট নেব। এখন প্রায় বাজে 4টা থেকে 4:30 বাজতে যাই। তো এখন আরও যাইতে সময় লাগবে, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগবে আমাদের হোটেল পর্যন্ত যাইতে। আমরা হোটেলে যাওয়ার পথে এখানে একটা চার দোকান পাইছি, সাদ্দাম টি স্টোর। তো এখানে আর কি আমরা একটা দুধ চা খাবো। শ্রীমঙ্গলের চা বাগান দেখতে দেখতে চা তো খাওয়াই হচ্ছে না, এই জন্য চা খাইতে চলে আসছি। তো এই হচ্ছে দুধ চা, মোটামুটি ভালোই। বাট সারাদিন এরকম দৌড়পাল্লা করার পর এরকম একটা চা খুবই দরকার ছিল। তো আমরা এখন একটা চার দোকানে আসছি। কি চা এটা? কি এটা? হচ্ছে টি গোল্ড 275। ও এই যে রেড। তো আমরা পৌঁছায় গেছি আমাদের হোটেলের সামনে। এই যে আমাদের হোটেল। সারাদিনের ঘোরা আজকে শেষ হচ্ছে। তো এই যে মামাকে অনেক ধন্যবাদ, খুব সুন্দর ঘুরাইছেন। ঠিক আছে, আপনার নাম্বারটা একটু বলে দেন। 01710771370। ওকে, তাহলে মামার সাথে যোগাযোগ করে নিতে পারো শ্রীমঙ্গলে যদি ঘুরতে চাও। মামা কিন্তু অনেক সুন্দর সুন্দর রাস্তা দিয়ে নিয়ে আসছে। মিরাজ একটা ম্যাচ যে লাস্ট উইকে জিতে না, ওই দিন মানে সাকিব বল করলো, কোহলি আমনে করে লিটনের দিকে ধরছে খেলা দেখি
আচ্ছা তোর আমি খেলা আছে, আমি তোর খেলাটা দেখাই। ভাই এই তোরা চুপ করবি, এই চুপ করবি, খাইতে চল, খাইতে বেরো, এই বেরো, খাইতে চল, এই ভাই খাইতে চল, এই খাইতে চল।